তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর মেডিকেল ফিট হয়ে যারা বসে রয়েছো, তোমরা যারা রেজাল্টের অপেক্ষা করছো, তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর রেজাল্টের ডেট সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের কিন্তু কিছু কিছু সেন্টারে কিন্তু তোমাদের যে মেডিকেল, সেই মেডিকেল কিন্তু ক্যান্সেল করা হয়েছে। ছেলে এবং মেয়েদের যাদের তোমাদের সিআরপিএফ গ্রুপ সেন্টারে যাদের তোমাদের মেডিকেল ছিল, তো কারা কারা তোমরা আবার পুনরায় মেডিকেলের জন্য সুযোগ পাবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের ফায়দা তাদের হবে যাদের এখানে মেডিকেলে তোমরা আনফিট হয়েছো, তারা তোমরা কিন্তু পুনরায় আবার কিন্তু মেডিকেলের সুযোগ পাবে। এবং লোকসান এখানে তাদের হবে যারা তোমরা অলরেডি মেডিকেল পাস করে রয়েছো, তো তাদের কিন্তু পুনরায় তোমাদের আবার কিন্তু মেডিকেল হবে। তো তোমরা এখানে মেডিকেলের যে পুনরায় যে তোমাদের মেডিকেল হচ্ছে, তো তোমরা কারা কারা এই মেডিকেলের সুযোগ পাবে, তো তার জন্য তোমাদের কিন্তু একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো তোমাদের এই লিস্টে যাদের নাম রয়েছে, তোমরা কিন্তু পুনরায় আবার কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের মেডিকেলের জন্য কিন্তু সুযোগ পাবে। তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি নাম দেওয়া হয়েছে, প্রায় কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল মিলে টোটাল দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো টোটাল কিন্তু এখানে দেখো ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে 1074 জনকে কিন্তু এখানে যে মেডিকেল, সে মেডিকেল কিন্তু পুনরায় হবে 1074 জনের। এবং এখানে বলা হয়েছে সিআরপিএফ গ্রুপ সেন্টারে কিন্তু মেডিকেল কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো দেখো বিভিন্ন সেন্টারের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সিআরপিএফ গ্রুপ সেন্টার। তো বিভিন্ন সেন্টারে কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই চেক করে নেবে, যদি তোমাদের নাম থাকে লিস্টে, তাহলে কিন্তু তোমাকে পুনরায় আবার কিন্তু মেডিকেলের জন্য ডাকা হবে, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে এবং তোমাদের যেখানে এক্সাম সেন্টার দেওয়া হবে, তো সেখানে কিন্তু আবার তোমাকে পুনরায় কিন্তু তোমাদের যে মেডিকেল এক্সাম, ডিটেল মেডিকেল এক্সাম, সেটি কিন্তু করানো হবে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের 2026-এর জন্য এসএসসি জিডি কনস্টেবলের বেস্ট বুক এডুকাজুন দ্বারা প্রকাশ করা হয়েছে। বইটিতে তোমাদের কিন্তু এখানে 25টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে উইথ সলিউশনের সঙ্গে, এবং তোমাদের কিন্তু এখানে 3100 প্লাস বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, এবং নিচে তোমাদের কিন্তু এখানে সূচিপত্র কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু 25টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে উইথ সলিউশনের সঙ্গে, প্রশ্ন উত্তর তোমাদের এখানে নিচে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে একদম ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের এখানে প্রশ্ন উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কত বড় করে এখানে এখানে তোমাদের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এই বইটি একদম বাই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই বইটির কম্বো তোমরা কিন্তু পারচেস করতে পারো। দেখো তোমাদের এখানে জিকে দেওয়া হয়েছে, অর্থাৎ জেনারেল নলেজ, এবং এখানে হিন্দি, নিচে তোমাদের কিন্তু এখানে রিজনিং দেওয়া হয়েছে, তারপরে এখানে ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই বইগুলি পারচেস করতে পারো, পারচেস লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখো তোমাদের কিন্তু এখানে যে পুনরায় যে তোমাদের মেডিকেল স্টার্ট হচ্ছে, তো 22 তারিখ থেকে তোমাদের কিন্তু মেডিকেল স্টার্ট হচ্ছে এবং তোমাদের মেডিকেল চলবে একদম 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মেডিকেল চলবে। পুনরায় যাদের তোমাদের লিস্টের নাম রয়েছে, তাদের কিন্তু পুনরায় তোমাদের আবার ডিএমই অর্থাৎ ডিটেল যে মেডিকেল এক্সাম, সেই ডিটেল মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের হবে 30 তারিখ পর্যন্ত। সবার নিচে আমরা এখানে চলে আসি। তো অনেক বড়ই কিন্তু লিস্ট তোমাদের প্রকাশ করা হয়েছে। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের কিন্তু মেডিকেল চলবে। তো 22শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু 30শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে মেডিকেল, সেই মেডিকেল কিন্তু চলবে। তো এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ হবে না। এসএসসি জিডি কনস্টেবল যে ফাইনাল রেজাল্ট, সেটি কিন্তু এই তারিখের পর ডিসেম্বর মাসের পরে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হবে। তো তোমাদের কবে প্রকাশ হতে পারে তারও কিন্তু টেন্টেটিভ একটি ডেট তোমাদের আমি বলে দেবো। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে নোটিশে কিন্তু সাব বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে অফিস অফ দি কমান্ডেন্ট এখানে 40 ব্যাটালিয়ান। এরপর নিচে দেখো এখানে বলা হয়েছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। নিচে বলে দেওয়া হয়েছে ফ্রেশ ডিটেল মেডিকেল এক্সাম অর্থাৎ ডিএমই ফর সিটিজিডি অর্থাৎ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2025। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে ডিটেল মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম কিন্তু পুনরায় হবে, তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো নিচে তোমাদের হিন্দি ভাষায় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে जैसा कि आप पहले से दिए गए शेड्यूल के अनुसार, এখানে বলা হয়েছে তোমাদের रिक्रूटमेंट सेंटर 40 এখানে ব্যাটালিয়ন आईटीबीपी रांची में सिटी जीडी अर्थात कांस्टेबल जीडी 2025 के लिए डिटेल मेडिकल एग्जाम अर्थात डीएमई में शामिल हुए थे। हालांकि नोडल एजेंसी अर्थात सीआरपीएफ के तुम्हारे किंतु नोडल एजेंसी रखा हुए से सीआरपीएफ ने कुछ जरूरी कारण से रिक्रूटमेंट सेंटर में उन सभी
उम्मीदवारों के लिए नए सिरे से डीएमई अर्थात डिटेल मेडिकल एग्जाम करवाने का फैसला किया है। जिन्हें उक्त डीएमई अर्थात डिटेल मेडिकल एग्जाम एवं आरएमई अर्थात रिव्यू मेडिकल एग्जाम में पूर्व में फिट অবলিক আনফিট ঘোষিত কিয়া গিয়া থা। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু সিআরপিএফ যে নোডাল ফোর্স রয়েছে সেই নোডাল ফোর্স কিন্তু কোনো কারণবশত তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল সেই মেডিকেল কিন্তু তোমাদের ক্যান্সেল করে পুনরায় কিন্তু তোমাদের ডিএমই এবং আরএমই নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ। যারা তোমরা ফিট কিংবা আনফিট রয়েছো তো উভয়েরই কিন্তু তোমাদের কিন্তু যে মেডিকেল সেই মেডিকেল কিন্তু হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে उपरोक्त को देखते हुए आपको निर्देश दिया जाता है कि आप संलग्न राज्य में अपने नाम के सामने बताई गए तारीख को सीआरपीएफ अमेठी ग्रुप सेंटर सीआरपीएफ এখানে अमेठी তোমাদের एड्रेस দিয়ে দেওয়া হয়েছে उत्तर प्रदेशेर नए सिरे से आयोजित होने वाले डिटेल मेडिकल एग्जाम के लिए रिपोर्ट करे। তো তোমাদের কিন্তু এখানে যে নতুন তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তো তোমাদের যেখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কারোই কিন্তু এখানে হয়তো রিজেক্ট হয়নি। তো তোমরা লিস্টের নাম চেক করে নেবে, যদি তোমাদের নাম থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। অ্যাডমিট কার্ডেই তোমাদের লেখা থাকবে যে তোমাদের কোথায় রিমেডিকেলটি আবার হবে, অর্থাৎ পুনরায় যে তোমাদের মেডিকেল হবে ডিএমই এবং আরএমই পুনরায় তোমাদের কোথায় হবে, তো তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের পুনরায় মেডিকেল হচ্ছে, তো তোমাদের কিন্তু 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের 30শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু মেডিকেল চলবে। তো তোমাদের কিন্তু 30শে ডিসেম্বরের আগে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ হবে না। তো তোমরা ধরে রাখো তো 30শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে মেডিকেল হবে, তো তোমাদের 30শে ডিসেম্বর পর্যন্ত সবার যে মেডিকেল হবে তার রিপোর্ট কিন্তু তোমাদের এসএসসিকে দিতে হবে। তো যত ডাটা রয়েছে সব ডাটা কিন্তু এসএসসিকে পাঠাতে হবে, তারপর সমস্ত রকমের তারপর যে তোমাদের রেজাল্ট সেই রেজাল্টের একটা লিস্ট প্রকাশ করা হবে। তো সমস্ত রকমের প্রসেস করতে গেলে কিন্তু তোমরা ধরে নাও এখানে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে, যেহেতু তোমাদের আবার 2026-এর ভ্যাকেন্সি রয়েছে, তার আবার এক্সাম হবে। তো এক্সামের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, তো এত দেরিও লাগবে না। তো তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হতে পারে, 20 তারিখের আগেই তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। যত তাড়াতাড়ি প্রসেস হবে তো তোমাদের তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট সেটি কিন্তু তোমাদের এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো এসএসসি জিডি রিলেটেড যদি তোমাদের অফিসিয়ালি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।